মানুষ যতগুলো কর্মের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সুদ খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে সুদখোর মহাজনদের কথা চিন্তা করেন, গরিব মানুষের রক্ত চুষে তারা আজকে ধনাঢ্য হয়েছে, ধনী হয়েছে। তারা কিভাবে করছে? সুদের মাধ্যমে করছে। সুদ তাদেরকে প্ররোচিত করেছে অর্থ সম্পদের প্রতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম ঘোষণা করেছেন। আমরা স্বাভাবিকভাবে মনে করি যে সুদ মনে হয় খুব দ্রুত মানুষের অর্থ বৃদ্ধি করে, আসলে তা নয়। এর সুদের প্রসারে একটি ক্ষতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে বিলুপ্ত করেন, সংকুচিত করেন, আর দানকে বর্ধিত করেন, সাদাকাকে বৃদ্ধি করেন। আমাদের মনে হয় না যে সুদ খুব দ্রুত অর্থকে বৃদ্ধি করছে? না, আসলে তা নয়। জোয়ারের পানি বৃদ্ধি পায়, জোয়ারের পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়, কিন্তু থাকে না, চলে যায়, চলে যায়, স্থায়ী নয়। হঠাৎ করে জোয়ারের পানি উঠে আসে, হঠাৎ করে বৃদ্ধি পায়, আবার হঠাৎ করেই নেমে চলে যায় ও শুকিয়ে যায়। মানুষের এই সুদের টাকা আমার মনে হচ্ছে যে খুব দ্রুত বৃদ্ধি করছে না। এই সুদের টাকাটি একটা সময় বিলুপ্ত হবেই হবে, সংকুচিত হবেই হবে, ওর শেষ পরিণতি নিঃস্ব হওয়া। সুতরাং ওইটা বৃদ্ধি হওয়া দেখে প্ররোচিত হওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, তাহলে